আজকে জানেন বাড়ির লোককে জোর হার মানিয়েছি। পাতে যখন গরম গরম রুটির সাথে এই গোল গোল করে কোফতাগুলোকে করে যখন সার্ভ করেছিলাম, সবাই ভাবলো বুঝি এটি চিকেন বা মাটন কোফতা হবে। না 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 না, এটা তো ছিল বাঁধাকপির কোফতা। এই বুঝে সবাই তো রুটি একদম সাবার করে দিল। তারপরে তাদেরকে আমি জানালাম এটা আমি বানিয়েছিলাম বাঁধাকপির কোফতা। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নিই রেসিপিটা। বাজার থেকে সুন্দর বাঁধাকপিটা কিনে নিয়ে আসবার পরে ধুয়ে নিয়েছিলাম। তারপরে তাকে আমি গ্রেটারে ভালোভাবে গ্রেট করে পরিমাণ মতো নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে ভালোভাবে কষিয়ে কষিয়ে জলটাকে বার করে দিয়েছিলাম। আর একটি পাত্রের মধ্যে সেই বাঁধাকপিগুলোকে নিয়ে কুচনো লঙ্কা, কুচনো ধনেপাতা, অল্প একটু গোলমরিচ, 2 টেবিল চামচ চানা বেসন, 1 টেবিল চামচ ছাতু, 1 টেবিল চামচ চালের গুঁড়ি, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে দলা পাকিয়ে নিয়েছিলাম। আমি এখানে চালের গুঁড়িটা দিয়েছিলাম যাতে আমার এই কোফতাটা সুন্দর ক্রিস্পি হয়। তারপরে হাতের মধ্যে একটু তেল নিয়ে এরকম গোল গোল করে আমি 18 থেকে 20টা কোফতা বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য কোনো শেপও কিন্তু এখানে দিতে পারেন। তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাবার পরে এক এক করে কোফতাগুলোকে দিয়ে মিডিয়াম লো আঁচেতে 10 মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম, যাতে ভিতরটাও সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন তো কোফতাগুলোর কালারটা কি সুন্দর এসেছে না? তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা আর কুচানো রসুন দিয়ে তারপরে ফ্লেভারটা বেরিয়ে আসবার পরে তারপরে আমি অ্যাড করে নিলাম এখানে পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি টমেটো আর লঙ্কাকে ভালোভাবে বেটে নিয়েছিলাম, তার সাথে অ্যাড করে নিলাম, নিয়ে ভালোভাবে ফ্রাই করতে থাকলাম। এরপরে দিলাম আমি আমার গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষতে থাকলাম মিনিট 2-3 জন্য। যখন ভালোভাবে এর গা থেকে তেল ছেড়ে দিল, তখন আমি 100 ml টক দইকে ভালোভাবে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতেই রেখেছিলাম এবং একটু এর সাথে দিয়েছিলাম কসুরি মেথি, যাতে টেস্টটা একদম অপূর্ব আসে আর একদম বিয়েবাড়ির মতো খেতে লাগে। তারপর আমি তাতে অ্যাড করে নিয়েছিলাম 100 ml মতো গরুর দুধ। যখন আমার গ্রেভিটা ফুটে গেল তখন তাতে আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা কোফতাগুলো আর উপর থেকে গার্নিশ করবার জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে না? আর ততটাই সুন্দর খেতে হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।